লাল টুকটুকে বউ সাজিয়ে ঠাকুরের সিংহাসনের পাশে কাকে বসালাম? তো বন্ধুরা, লক্ষ্মী পুজোর উপলক্ষে আমরা বানিয়ে ফেললাম নারকেলের নাড়ু। তারপরে মা দেখে এই গাছগুলো বাজছে, কিন্তু কি করবে, তো চলো তোমাদের বলি। লক্ষ্মী পুজো করতে গেলে এমন 5টি গাছ লাগে যে গাছের নিচে লক্ষ্মী মা বসে থাকে। কি গাছ লাগে চলো বলি। ধান গাছ, কচু গাছ, হলুদ গাছ, তারপরে কলা গাছ। আর সব থেকে বড় কথা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় আমরা কলা বউকে পুজো করি। তার জন্য আমরা একটা কলা গাছ কেটে শাড়ি টাড়ি পরিয়ে তাকে রেডি করে নিলাম, পুরো সাজিয়ে দিলাম। লাল টুকটুকে বউ আমাদের কলা বউ কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট। এবার আমাদের কলা বউকে সাজানো হয়ে গেছে, এখন আমরা ঠাকুরের সিংহাসনের পাশে রেখে দিলাম। এবার তোমাদের দেখাবো আমার হাতে আঁকা কিছু আলপনা, যেরকম ভাবে পারি মন থেকে এগুলো করলাম আমি নিজে। এটা সম্পূর্ণ কিন্তু মাটির উপরে ডিজাইন করা। কেমন হয়েছে অবশ্যই বলো। আলপনা দেওয়ার পর আমরা সব পুজোর আয়োজনও রেডি করে নিলাম। তারপরে কিছুক্ষণ পর আমাদের ব্রাহ্মণও চলে আসে। আমি আর মা অঞ্জলি দিয়ে পুজোটা কমপ্লিট করলাম। পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষণ সবাইকে প্রসাদ দিয়ে আমিও বসে পড়লাম প্রসাদ খেতে। প্রসাদে অনেক কিছুই আয়োজন হয়েছিল, চলো কি কি হয়েছে বলছি। লুচি করেছিলাম, মিষ্টান্ন, নাড়ু, ফল প্রসাদ, খই মুড়ির ব্যবস্থা ছিল। আর লক্ষ্মী ঠাকুর পুজোর সব থেকে মেন প্রসাদ হচ্ছে তালের শাক। এটা আমার শ্বশুর বাড়ির প্রথম লক্ষ্মী পুজো, খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে বল। আর লক্ষ্মী পুজোর ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কিছু সমস্যার কারণে ছাড়তে পারি।